আপনার নয়টা জল দিচ্ছে। Oh no! হে মা বিপত্তারিণী, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, মা ডুবে গেলাম। আমি যদি বেঁচে ফিরি তাহলে 100 ব্রাহ্মণ সেবা করাবো, 100টা ব্রাহ্মণ সেবা করবো। Wow! মা গো, 100টা ব্রাহ্মণ সেবা করাবো। যাক, বেঁচে গেছি। কিন্তু আমি তো একটা বড় ভুল করে ফেললাম। Huh? মানুষটা খুবই ভুল করতে চেয়েছেন, 100 না হোক আমি একাউন্ট করবো। মা গো, আমি 100 না ব্রাহ্মণ সেবা করতে পারি, একাউন্টটা ব্রাহ্মণ সেবা করাবো। মা, এখানেটা ব্রাহ্মণ সেবা করাবো। যাক, এবার যদি বেঁচে ফিরতে পারি, এই মাছকে আমার খাওয়াতে আসবো না, বাবা দেখে লেগা। আরে আরে আরে, এটা আমি ধারে চলে এসেছি। এবার যদি পড়ে যাই, Huh? মরার সম্ভাবনা নাই। আমি তো বড় ভুল করে ফেললাম, এখানেটা ব্রাহ্মণ সেবা করাবো বললাম। না না, আমার তো ডাহা লুস হয়ে যাবে। Huh? হে মা বিপদারিণী, আমি 11টা না সেবা করাতে পারি, আমি 11টা ব্রাহ্মণ সেবা করাবোই। মা, মা গো, 11টা ব্রাহ্মণ সেবা করাবোই। মা, যাক, বেঁচে গেছি, এবার মরার সম্ভাবনা নাই। কিন্তু আমি তো বড় ভুল করে ফেললাম, ভয়ে ভয়ে 11টা ব্রাহ্মণ সেবা করাবো। ওই 11টা করানো যা, একটা কারণ পায়। হে মা বিপদারিণী, মা গো, আমি 11টা ব্রাহ্মণ সেবা না করাতে পারলেও একটা ব্রাহ্মণ সেবা করাবোই করাবো। এবার আমার কথা আর মিথ্যা হবে না, আর মিথ্যা হবে না। মা গো, এই কথা আমার পাকা কথা, একটা ব্রাহ্মণ সেবা করাবোই করাবো। মা, আমাকে কই গো গিন্নি, কোথায় গেলে? ঘর থেকে বেড়াও। কি হলো? এই কি তোমার তো হাঁপাচ্ছ কেন? আর বলো না গিন্নি, ঘরে চলো, সব বলছি। বুঝলে গিন্নি, আজ একটা বড় ভুল করে ফেলেছি। Huh? কেন, কি ভুল করেছো? আর বলো না গিন্নি, নৌকো থেকে পা পিছলে পড়ে গেছিলাম, তারপর একটা বড় মানত করে ফেলেছি। কেন, কি মানত করেছো আবার? একটা ব্রাহ্মণ ভোজনের কথা বলে ফেলেছি। ও, ব্রাহ্মণ ভোজন দেবে, সে তো খুব ভালো কথা। ভালো কথা মানে? একটা ব্রাহ্মণ ভোজন খাওয়াতে গেলে কতটা খরচা জানো তুমি? Huh? এটা তুমি কি বলছো? ব্রাহ্মণ ভোজন দিলে ফুরায় না, বুঝেছো? তুমি আর কি বুঝবা, একেবারে বলে ফেলে ডাহা লুস্কান হয়ে গেল। তা তো বুঝলাম, মানত যখন করেছো সেবা তো দিতেই হবে। তাই তো গো, কাকে বলা যায় বলো তো? শোনো, আমাদের গ্রামে যে রাজেশ্বর আছে না, ওকেই বলো। বাবারে, তোমার কি মাথা খারাপ হয়েছে? ও কত খায় জানো? একেবারে ভুট্টা বানা ফেলে একা। তাহলে কাকে বলবে? শোনো, আমাদের গ্রামে প্রদীপ ঠাকুর আছে না, একে তোমার খিঞ্জির চেহারা, খাবেও কম, ওকেই বলি। তার উপর আবার ওর কাশির রোগ আছে, আমাদের খরচা বেশি যাবে অনেক। Huh? ঠিক আছে, তাই বলো। তাহলে কিন্নি, আমি ওনাকে আগামী দিন খাওয়ার জন্য বলতে গেলাম। ঠিক আছে। ব্রাহ্মণ মশাই, আপনার সঙ্গে কথা ছিল। হ্যাঁ, বলো বলো বাবা। আমাদের বাড়িতে আপনার সেবা করার নিমন্ত্রণ রইল। হ্যাঁ, তো বাপু কিসের নেমন্তন্ন? আমার কতদিনের ইচ্ছা ব্রাহ্মণ সেবা দেবো। Huh? তাই তো বাপু, কতজন ব্রাহ্মণের সেবা হবে? ওই সব মিলিয়ে একজন।
তো বাপু সব মিলে একজন? ঠিক আছে ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাবো। তাহলে আমি আসছি। হ্যাঁ বাবা, এসো এসো। কইরে মা। আরে ঠাকুর মশাই, আসুন আসুন, ভেতরে আসুন। হ্যাঁ মা, হ্যাঁ মা, চলো ভিতরে চলো। হ্যাঁ না, চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, বসুন। হ্যাঁ মা, হ্যাঁ। তাহলে মা, এখনকার ব্রাহ্মণ ভোজন দিতে গেলে মেলা খরচ। তা ব্রাহ্মণ ভোজনের সব নিয়ম কানুন জানা যেত? তা তো জানা নেই আমাদের ঠাকুর মশাই, তা কি আয়োজন করবো বলে দিন আমাকে। ওই সাদা ভাত আর 7 রকম তরকারি করলেই হবে, আর একটা কাপড় আর 101 টাকা দক্ষিণা দিলেই হবে। আর খাবার শেষে সংসারের মঙ্গল কামনার জন্য 10,000 টাকা দিলেই হবে। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আমি আয়োজন করছি। ঠিক আছে মা, তাহলে তুমি আয়োজন করো, আমি স্নান টান করে পুজো আমি সেরে আসছি। ঠাকুর মশাই তাকে বসুন, আমি এই খাবারটা নিয়ে আসছি। হ্যাঁ মা। কইরে মা, কোথায় গেলি? কি হয়েছে ঠাকুর মশাই? কি হয়েছে? ঠাকুর মশাই অন্ন সেবাতে চুল। এই কি বলছেন ঠাকুর মশাই? তাই না তো কি, তুই নিচে এসে দেখে যা, খাবারেও চুল, জলের গ্লাসেও চুল। এই কি ঠাকুর মশাই, এটা তো আমার কথা নয়। এখন কথা না, নিচে গিয়ে দেখ। হ্যাঁ গিয়ে দেখছি। Oh no! তাহলে দেখতে পাচ্ছিস তো, আমাকে ডেকে নেছে অপমান। আমি তোদের এই সওয়াল করতে পারবো না, আমি আসি। জানো ঠাকুর মশাই, আপনি যেন না, আপনি গেলে যে সংসারের অমঙ্গল হবে। এটা আমার কিচ্ছু করার নেই। ব্রাহ্মণ ভোজনে বাধা মানে তো সংসারে অমঙ্গল হবে অনিবার্য। জানো ঠাকুর মশাই, দয়া করে আপনি এভাবে চলে যাবেন না। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তোকে যে খাওয়ার সময় 10,000 টাকা কথা বলেছিলাম সেটা দে, আর তোর সংসার মঙ্গল কামনার জন্য আরো 50 টাকা লাগবে, তাহলে সেটা দে, নাহলে আমি এক্ষুনি এখানে চলে যাচ্ছি। জানো ঠাকুর মশাই, দাঁড়ান দাঁড়ান, আমার সংসারের মঙ্গলের জন্য আপনি যা চাবেন আমি সেটাই দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বসছি, তুই পাওনাটা নিয়ে। এই নিন ঠাকুর মশাই, আপনার চেষ্টা। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ আবার যান। ওই দিনে ঠাকুর মশাইকে সেবা যত্ন করেছো তো ভালো করে? না গো, আমার একটা ভুলের জন্য ঠাকুর মশাই সেবা করেননি। কেন? ঠাকুর মশাই সেবাতে একটু চুল পড়েছিল, ঠাকুর মশাই সেবা আমাদের করেননি, আর বলছিলেন যে আমাদের সংসারে নাকি অমঙ্গল হবে। যাও গে, সেবা করেনি, ভালোই হলো। আমার খরচাটা কমে গেল, ডাল স্থানে পড়ে গেছিলাম আমি। না গো, খরচা কমেনি, আরো খরচা বেড়ে গেছে। মানে? উনি বললেন আমি যদি বাড়ি থেকে চলে যাই তাহলে তোদের সংসারে অমঙ্গল নামবে, তাই তুই যদি সংসারে মঙ্গল চাস তাহলে আমাদের 30,000 টাকা দে। তার মানে তুমি কি করেছো? আমি তো ভয়ে 30,000 টাকা দিয়ে দিয়েছি। Oh no! বলছিস কি রে? তুই 30,000 টাকা দিয়েছিস? আমার 30,000 টাকা, আর 30,000 টাকা।